বিএনপির কাছে মানুষের অনেক প্রত্যাশা আছে, সেই অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ আসনে বনানী খেলার মাঠে পথসভায় তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠন করা হবে বলেও জানান তারেক রহমান। ইউসুফ আলীর রিপোর্ট। দ্বিতীয় দফায় রাজধানীর বিভিন্ন স্থানে নির্বাচনী জনসমাবেশের আয়োজন করে বিএনপি। প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ঢাকা ১৭ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় ঢাকা ১৭ এলাকাবাসী, আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। তিনি বলেন, প্রিয় মাতৃভূমি পুনর্গঠনে বিদেশ থেকে কেউ এসে গঠন করে দেবে না, তাই নিজেদের উদ্যোগ নিতে হবে। আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারকে বিদায় করি এই দেশের মানুষ। এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে আমাদের। তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বিএনপি। আমাদের মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। এমনকি ২০২৪ সালে জুলাই আন্দোলনে আমরা দেখেছি ১৫০০ মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করা হয়েছে। এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছে, এই যে মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছেন, নিশ্চয়ই তাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে, যেই বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করা হবে। তিনি বলেন, বেকারত্ব দূর করতে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, যাতে করে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক, দেশের ভিতরেই চাকরি বাকরি হোক, অথবা বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে তারা তাদের বেকারত্ব ঘোচাতে পারে। জনগণ সাথে আছে বলেই বিএনপি দেশ গঠনে নানা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে নির্বাচনী জনসভার দ্বিতীয় দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দর্শক, ঢাকা যাত্রাবাড়ি ৫ আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ১৩ তারিখ থেকে এই নবী সার্বক্ষণিক দায়িত্ব থাকবে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের বিপদে হবে। অতীতেও যেভাবে সে ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সে আপনাদের পাশে থাকবে, আপনাদের এলাকার সন্তান আপনাদের পাশে থাকবে। তাহলে ভাই কথা হলো, কে করব কাজ সবার আগে? বললো না, আরো জোরে করব কাজ সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম তারেক রহমান ঢাকা যাত্রাবাড়ি ৫ আসনে বক্তব্য রাখছিলেন, সেখানে যুক্ত ছিলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। হেরে যাওয়ার ভয়ে একটি পক্ষ নির্বাচনকে হাইজ্যাক করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কোনো জালিয়াত ভোটচোর যেন জনগণের ভাগ্য নিয়ে খেলতে না পারে, সেজন্য এখন থেকে পাহারাদারি শুরু করতে বললেন তিনি। মোহাম্মদপুর ঈদগাহ মাঠে ঢাকা ১৩ আসনে ১১ দলীয় জোট প্রার্থী মামুনুল হকের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। এসএম আরিফের রিপোর্ট। মোহাম্মদপুর ঈদগাহ মাঠে ঢাকা ১৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থী মামুনুল হকের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে জামায়াতের আমির বলেন, সরকারের আমলা সচিব কিছু অসৎ লোক এখনো দলবাজি করছে। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না,
অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। নির্বাচনকে হাইজ্যাক করার পায়তারা করছে একটি পক্ষ বলেও মন্তব্য করেন তিনি। একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। ভোট চুরি ঠেকাতে এখন থেকেই পাহারাদারি শুরু করতে বললেন আমিরে জামায়াত। কোনো ভোট ডাকাত, কোনো জালিয়াত, কোনো ভোট চোর, কোনো অবৈধ ইঞ্জিনিয়ার যাতে জনগণের কপাল নিয়ে খেলতে না পারে তা রুখে দিতে হবে ইনশাআল্লাহ। এখন থেকে পাহারাদারি শুরু, বিজয়ের মালা গলে পরিয়ে দিয়ে তারপরে ঘরে ফিরবেন। 5টি বিশ্ববিদ্যালয়ের মতো 12 তারিখও জনগণ জামায়াতের পক্ষে থাকবে বলে প্রত্যাশা করেন শফিকুর রহমান। ইনশাআল্লাহ 12 তারিখ বাংলাদেশ একই দৃশ্য দেখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। SM আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে শেষ মুহূর্তে প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, আর মাত্র কয়েক ঘন্টা পরে শেষ হচ্ছে প্রচারণা, তো বরিশালে সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? আমি যে আসনটিতে রয়েছে এটি সংসদীয় 3 আসন, মুলাদি বাবুগঞ্জ। দীর্ঘদিন কিন্তু এই আসনটি একটি জাতীয় পার্টির দুর্গ ছিল, কিন্তু এর আগে বিএনপি ছিল। এখন আবার সেই বিএনপির কিন্তু যে যৌবন সেটা কিন্তু ফিরে আসছে এবং এখানে সবথেকে জনপ্রিয় একটি মুখ এবং এই অঞ্চলের মাটি মানুষের সন্তান তিনি কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আমার সাথেই রয়েছেন, তিনি একটু উঠান বৈঠক করছিলেন, আমি সেখানে তাকে পেয়েছি। গণসংযোগের আজকে শেষ দিন এবং একটু কথা বলে জানতে চাই আপনার কাছে। তিনি হচ্ছেন সিনিয়র প্রবীণ আইনজীবী একজন, জয়নাল আবেদুন। আমি একটু জানতে চাচ্ছি, আপনি তো এর আগেও এখানে নির্বাচনে অংশ নিয়েছিলেন, আসছেন, মাটি মানুষের কাছে যাচ্ছেন, তারা কি প্রতিশ্রুতি দিচ্ছে এবং বিজয়ের ক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী? আগে মানুষ ভোট দিতে পারে নাই, তার কারণ তাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, অনেক অন্যায় হয়েছে এবং এই বিগত দিনে ভোট কেড়ে নিয়ে তারাই মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, কিন্তু দেশের কোনো উন্নয়ন করে নাই, রাস্তাঘাট কালভার্ট কিছুই হয় নাই। সেই জন্য আমি সকলকে বলছি, ধানের শীষে ভোট দিলে এই দেশের মানুষের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এবং আরো বলেছি যে আপনারা মিলেমিশে ধানের শীষে ভোট দেবেন, তাহলে উন্নয়ন পাবেন। এবং আমি বলেছি 12 তারিখে ভোট দেবেন এবং আমি যদি নির্বাচিত হতে পারি, ধানের শীষে নির্বাচনে জয়লাভ করতে পারি, তাহলে আপনারা উন্নয়ন পাবেন এবং 13 তারিখ থেকে উন্নয়নের কাছে এই এলাকায় শুরু হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। যেমনটা জানিয়েছিলেন আমাদেরকে, পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখছি, এই আসনটি হচ্ছে একটি নদী বিধৌত একটি অঞ্চল। বিভিন্ন নানাবিধ কারণেই আসলে এই জায়গাটা কিন্তু অবহেলিত ছিল, উন্নয়ন বঞ্চিত ছিল। তবে এবার যারা ভোট দিবেন তারা কিন্তু একট্টা হয়েছেন। তারা বলছেন আর বিগত দিনের মতো প্রতিশ্রুতি নয়, যারা উন্নয়ন করবে, যারা আর সেই ভোট চুরি করবে না, দিনের ভোট রাতে নিবে না, এমন ব্যক্তিকে তারা আর কখনোই সংসদে পাঠাবে না। অন্তত যারা নারী শিশুর নিশ্চয়তা দিবে, যারা উন্নয়ন করবে, বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করবে, এমন ব্যক্তিকেই তারা কিন্তু বিজয় করবে। সব মিলিয়ে আজ রাতেই কিন্তু শেষ হচ্ছে প্রচারণা এবং এরপরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত ভোট গ্রহণের দিন শুরু হবে। তো আপাতত এই রয়েছে বরিশালের 3 আসন বাবুগঞ্জ থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য। শাহিনী। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি গাজীপুরে কালিয়াকৈরে আমাদের প্রতিনিধি AKM শিশিরের সাথে, তিনি আছেন সেখানে। আপনি জানেন যে আর মাত্র 3 দিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের দিন যত গণিয়ে আসছে তত কিন্তু প্রার্থীদের যে প্রচারণা সেটি কিন্তু বেড়েই চলছে। আজ কিন্তু প্রার্থীদের শেষ দিনের মতন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুর 1 আসনের যে কালিয়াকৈর উপজেলা পরিষদ রয়েছে এবং লতিফপুর এলাকা, সেখানে কিন্তু যে ধানের শীষের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন। আমরা যদি তার কাছে একটু জানতে চাই যে এই যে নির্বাচনী এলাকার মধ্যে তিনি আজ তো শেষ দিনের প্রচারণা, সেই শেষ দিনের প্রচারণার মধ্যে তারা কিরকম সাড়া পাচ্ছেন জনগণ? আমরা গাজীপুর 1-এ 7,21,000 ভোট। আজকে আমাদের 3টা থেকে 5টার মধ্যে আমাদের 108টা ইউনিট আছে। 108টা ইউনিটের মধ্যে লক্ষ লক্ষ জনগণ আজকে আলাদা আলাদাভাবে তারা মিছিলে অংশগ্রহণ করছে।
তো আমরা যদি 8টা ইউনিটের সব জনসংখ্যাকে যদি যোগ করি তাহলে তা দাঁড়াবে প্রায় 2 লক্ষর উপরে। তার মানে 2 লক্ষ ভোটার মা বোন আজকের এই মিছিলে অংশগ্রহণ করছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে। আমরা একত্র কোনো জনসভা করছি না, আমরা প্রত্যেকটা কেন্দ্র এবং ওয়ার্ডকে স্বাবলম্বী করছি আগামী বৃহস্পতিবারের জন্য 12 তারিখের জন্য। যে গাজীপুর এক আসনে মোট 7,21,000 ভোট রয়েছেন, সে ভোটাররা কিন্তু আগামী 12 তারিখে যে ভোট হবে সেই ভোট দেওয়ার কিন্তু সবাই উৎসব মুখর পরিবেশে কিন্তু সবাই প্রস্তুতি নিচ্ছেন এবং বলাই চলে গাজীপুর একের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিও কিন্তু ভালো রয়েছে। আমরা দেখেছি র্যাবের টহল সহ যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় টিম ওয়ার্ক করছেন এবং নির্বাচন কমিশনের আমরা সর্বশেষ যে খবর পেয়েছি যৌথ বাহিনীর টহল সেটি গতকাল থেকে শুরু হয়েছে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু কাজ করে যাচ্ছে গাজীপুর এক আসনের আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের নির্বাচনী খবর সর্বশেষ। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের কালিয়াকৈর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী AKM শিশির। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশের যারা এই জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছেন। শেষ মুহূর্তে আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজার 1 বড়লেখা জুড়ি আসনের বড়লেখা উপজেলা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছেন যে হাজারো নেতাকর্মী সেখানে তারা আজকে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে। আমার কাছে তথ্যটি রয়েছে যে এই মুহূর্তে বড়লেখা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে প্রার্থী দাঁড়িপাল্লার প্রার্থী আমিনুল ইসলাম, এই আমিনুল ইসলামের সমর্থনে আজকে বিশাল যে নির্বাচনী জনসভা সেখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনী জনসভায় ইতিমধ্যে উপজেলার সকল এলাকা থেকে এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং নেতাকর্মীরা এখানে বিশেষ করে এই নির্বাচনী সভায় উপস্থিত হয়ে আসলে তারা তাদের জয়ের ব্যাপারে অনেকটা তারা নেতৃত্ব দিচ্ছেন। সেই প্রতিশ্রুতির আলোকে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে তারা অনেকটা আশাবাদী। এই ছিল মৌলভীবাজার 1 থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচনী যে প্রচারণা বিশাল জনসভা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে মনিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সহকর্মী মনিরুল যুক্ত ছিলেন আমাদের সাথে। এই মুহূর্তে আমরা যেতে যাচ্ছি চুয়াডাঙ্গা, সেখানে আছেন সহকর্মী মিঠুন মাহমুদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আর মাত্র 3 দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে আজকেই শেষ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের গণমিছিল এবং জনসমাবেশ। এই উপলক্ষে আমরা দেখেছি জীবননগর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাই স্কুলে, সেখানে কিন্তু জামাতের নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন। আমি যদি আপনার মাধ্যমে মাইটিভি দর্শকদের দেখাই, আমরা দেখেছি দুপুর থেকেই কিন্তু বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী এখানে উপস্থিত হচ্ছেন এবং তাদের যে প্রার্থী আছে চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির রুহুল আমিন, তিনি কিন্তু এখানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং এর আগেও তিনি কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে এবার আমরা দেখেছি যে সাধারণ ভোটারদের ভিতরে কিন্তু একটা উৎসবের বিরাজ করছে এবং আসলে আগামী 12 তারিখ যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে সাধারণ যে সমর্থক আছে তারা কি ভাবছে আমরা শুনবো তাদের কাছ থেকে। আসলে এই যে আগামী 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনে আসলে আপনারা কতটুকু আশাবাদী যে এবার দাঁড়িপাল্লার জয়ের বিষয়ে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় যে সকল ভাইয়েরা লাইভে যুক্ত আছেন, আমি সকলের উদ্দেশ্যে জানাতে চাই যে চুয়াডাঙ্গা 2 আসনের মানুষ বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছে 12 তারিখের জন্য। তারা মুখিয়ে আছে এবার ন্যায় ইনসাফের প্রতীক। তো শুনলেন আসলে সমর্থকরা কিন্তু বললেন। আসলে এই আসনটায় আমি যদি আপনাকে একটু বিষয় জানিয়ে রাখতে চাই, এই চুয়াডাঙ্গা 2 আসনে জীবননগর এবং দামোদা উপজেলা নিয়ে গঠিত। এখানে কিন্তু 3 জন প্রার্থী আছেন, একজন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির একজন আছেন এবং বাংলাদেশ জামাত ইসলামের একজন, অপরদিকে কিন্তু হাত পাকার একজন প্রার্থী আছে। তবে ভোটারদের কিন্তু আশা যে যে এলাকার উন্নয়ন করবে তাকেই কিন্তু তারা আবার নির্বাচিত করবে বলে তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা 2 আসনের নির্বাচনের সর্বশেষ তথ্য। মিঠুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গার জীবননগর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মিঠুন মাহমুদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় এলাকার পশুশালায় উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ৯ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী সৈয়দ হাসান মারুফ রবির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থানীয়দের আয়োজনে গতরাতে এ বৈঠক হয়। প্রকাশ মজুমদার বাবুর সঞ্চালনায় এবং অর্পতা ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দরা। বৈঠকে প্রার্থী সৈয়দ হাসান মারুফ রুমি স্থানীয়দের সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। যেকোনো মূল্যে চট্টগ্রাম রাউজানকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম ৬ রাউজান আসনে ধানের শেষের মনোনীত প্রার্থী আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ রাউজানের ৭টি ইউনিয়নের যৌথ উদ্যোগে ঐতিহাসিক নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শেষ বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, দক্ষিণ রাউজানকে প্রশাসনিক থানা হিসেবে গড়ে তোলা এবং সন্ত্রাস নির্মূলে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে বাংলাদেশের জামাতি ইসলামী মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন শিকদার সন্দ্বীপকে চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত করার আহ্বান জানিয়েছেন। গতকাল বিকেলে পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলাউদ্দিন শিকদার বলেন, নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নিরাপদ সন্দ্বীপ করতে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। জামাতি ইসলামী সন্দ্বীপ উপজেলার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী সহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দর্শক, এই মুহূর্তে মাগুরা থেকে শেষ দিনের নির্বাচনী আমেজের খবর জানাচ্ছেন প্রতিনিধি আশরাফুল সাগর। আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরা জেলার মোহাম্মদপুর সদর বাজারে একটি বিএনপির প্রচারণা গণ মিছিলে। সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আর কয়েকদিন পরেই কিন্তু নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা কিন্তু বেশ তৎপর। আমি এখন কথা বলবো মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, তার সাথে একটু কথা বলবো যে আপনি তো বিভিন্ন মাঠ ঘুরছেন, বিএনপি কেন্দ্রে ভোট চাচ্ছেন, সেই ক্ষেত্রে সামনের মাগুরা ২ আসনের ভোটকে কেন্দ্র করে ভোটারের কাছে আপনাদের প্রধান বার্তাটা কি? আচ্ছা, আজকে আপনারা সকলে জানেন আজকে আমাদের প্রচারণার শেষ দিন এবং প্রচারণার শেষ দিনে আজকে ধানের শীষের পক্ষে আমাদের একটি বিশাল একটি গণ মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা যে প্রত্যাশা করেছিলাম, প্রত্যাশা থেকে বিপুল পরিমাণ সারা ব্যাপক গণজোয়ারের মধ্য দিয়ে আমরা যেখানে যাচ্ছি, হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারিদিকে কয়েক কিলোমিটার রাস্তা ইতিমধ্যেই জ্যাম হয়ে গিয়েছে এবং প্রচুর গাড়িতে লোক আসছে। এই যে জনস্রোত, আমাদের বার্তাটা হচ্ছে, দেখেন 17 বছর এদেশে মানুষ ভোট দিতে পারে নাই। এদেশে যে বিভাজন ও বিভক্তি, যে রাজনীতি সমাজগুলোকে বিভক্ত করেছে, বিভাজনের সৃষ্টি করেছে, বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। মানুষ এই বিশৃঙ্খলা থেকে মুক্ত হয়ে একটি সমাজ গড়তে চায়, যে সমাজে সকল জাতি ধর্ম বর্ণের সকল শ্রেণী পেশার মানুষের যে নিরাপত্তা, সেটি অর্থনৈতিক নিরাপত্তা, সেটি সামাজিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, সেটা আইনগতভাবে যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা মানুষ প্রত্যাশা করে। আরেকটি বিষয় না বললেই নয়, আমরা কিন্তু সাধারণ মানুষের কাছেও কিন্তু শুনেছি, তাদের কিন্তু একটি প্রত্যাশা, এবারকার নির্বাচন যাতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। আপনারা নির্বাচন সংক্রান্ত আরো খবর জানতে মাই টিভির সঙ্গে থাকুন। আশরাফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাগুরা থেকে আমাদের সহকর্মী আশরাফুল জানাচ্ছিলেন সেখানকার সবশেষ। এই মুহূর্তে আমরা যুক্ত হতে চাচ্ছি আমাদের সহকর্মী জাকারিয়া মাহমুদের সাথে। তিনি আছেন সিরাজগঞ্জের শাহজাদপুরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ কেন্দ্র করে কিন্তু নির্বাচনী যে প্রচারণা, সেটা কিন্তু আজকে প্রায় শেষ পর্যায়ে এবং আজকেই কিন্তু শেষের দিনে নির্বাচনের এই প্রচারণা কিন্তু শেষ হচ্ছে। এবং এরই ধারাবাহিকতায় আমি একটু দেখাতে চেষ্টা করছি যে শাহজাদপুর এই আসন, সিরাজগঞ্জের শাহজাদপুর যে আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন এবং এই আসনটিতে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে 4,80,509 জন এবং এই আসনটি কিন্তু একটি শিল্প এবং
তাঁত শিল্প এবং কৃষি সমৃদ্ধ একটি অঞ্চল হিসেবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রার্থীরা কিন্তু তাদের যে প্রচারণার মাধ্যমে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং আজকের সেই প্রতিশ্রুতির উপলক্ষে কিন্তু আজকের যে উপজেলা বিএনপির পদপ্রার্থী যে এই আসনে বিএনপি পদপ্রার্থী এম এ মুহিত রয়েছেন, তিনি কিন্তু একটি বিশাল সমাবেশের মাধ্যমে কিন্তু তার প্রচারণার সমাপ্তি ঘটাতে যাচ্ছে। তো আসলে আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে আজকের এই বিশাল জনসভায় কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং তারা কিন্তু যেমনটি জানিয়েছেন যে প্রার্থীর যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি মাফিক কিন্তু তারা এই সভাস্থলে যোগ হয়েছেন এবং তারা ধানের শীষ প্রতীকের সমাবেশ স্থলে কিন্তু এখানে যোগ হয়েছেন। আসলে আমি একটা জিনিস জানিয়ে রাখি আপনাদের, এই উপজেলায় কিন্তু এই আসনটিতে মোট 11 জন প্রার্থী রয়েছেন। বিভিন্ন প্রার্থী বিভিন্ন প্রচারণা দিয়ে প্রতিশ্রুতি দিয়েই কিন্তু ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। তো আজকে এই ছিল আমার কাছে নির্বাচনী সর্বশেষ প্রচারণার সিরাজগঞ্জের শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। জাকারি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাকারি মাহমুদ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ফরিদপুর 4 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণা তুঙ্গে। পথসভা, জনসভা, উঠোন বৈঠকে উন্নয়নের প্রতিশ্রুতিতে মুখর এলাকা। সাধারণ ভোটারদের বক্তব্য, যিনি উন্নয়ন করবেন এবং সুখে দুঃখে পাশে থাকবেন তাকেই ভোট দেবেন। এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় আছেন বিএনপির মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল, জামাতে ইসলামীর মাওলানা মোহাম্মদ সারওয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। ভোটের মাঠে শেষ মুহূর্তে তীব্র লড়াই হবে বলে প্রত্যাশা ভোটারদের। সাভারে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস। বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এর সায়েন্টিফিক পার্টনারশিপে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণে সংক্ষিপ্ত র্যালি শেষে এনাম মেডিকেল কলেজের সেমিনার হলে ডাক্তার সিনথিয়া আফরিনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অতিথিবৃন্দরা ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পলাশ সরকার এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামস মাহমুদ এনাম সহ এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবছর ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে প্রায় 100-র বেশি জায়গায় আমরা এই বিশ্ব ক্যান্সার দিবস পালন করে যাচ্ছি এবং এটার মাধ্যমে আমরা সারা দেশের মানুষকে একটাই মেসেজ দিতে চাই যে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা সম্ভব, বাংলাদেশে ক্যান্সার চিকিৎসক আছে, ক্যান্সার সেন্টার আছে এবং আমাদের দেশে কোয়ালিটিফুল মেডিসিন আছে। আমরা এখন বাংলাদেশের পার্সপেক্টিভে বলতে পারি যে ক্যান্সার অনেক থেকে প্রতিরোধযোগ্য এবং ক্যান্সারের পেশেন্টরা অনেকাংশেই সার্ভাইভ করে যাচ্ছে। আমাদের যেটা বার্তা ছিল সেটা হচ্ছে যে 40% ক্যান্সার কিন্তু প্রতিরোধযোগ্য। ক্যান্সার সচেতনতা সারা বছর থেকে চলমান থাকে, কিন্তু এই দিবসটাকে আমরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরো অনেক বেশি ফলাও করে প্রচার করার জন্য সারা বিশ্বে করে থাকি। 17 সাল থেকে আমরা এটা চিকিৎসা শুরু করি। আগে মানুষকে দেশের বাইরে গিয়ে যে চিকিৎসা নিতে হতো সেটা এখন এনাম ক্যান্সার হসপিটালে আমরা দিতে পারছি। আশা করি ওনাদের সহযোগিতায় আমরা আমাদের ক্যান্সার চিকিৎসার যে অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। ওনাদেরকে ধন্যবাদ সবাই। শেষ মুহূর্তে সুনামগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। জনসমর্থন দেখাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দুপুরে সুনামগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলামের নুরুলের সমর্থনে শেষ নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ঢোল করতাল বাজিয়ে নেচে গিয়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হতে থাকে চারপাশ। পরে গণমিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পথ প্রদক্ষিণ শেষে বক পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অবহেলিত সুনামগঞ্জ 4 আসনের উন্নয়নের স্বার্থে আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ভোটে বিজয় করার আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর 2 আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ শফিকুল ইসলাম কিরণকে বিজয়ী করার লক্ষ্যে নড়িয়া উপজেলার
ফতেজঙ্গপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে উঠোন বৈঠক এবং মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ শাকিল ঢালির নেতৃত্বে এবং নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার ওমর ফারুকের সভাপতিত্বে এবং 7 নং ওয়ার্ড মেম্বার সোলাইমান রিপন এবং মাসুদ বেপারীর পরিচালনায় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 2 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণের সহধর্মিনী ফারহানা কাদির রহমান। প্রধান বক্তা ছিলেন ঢালি নাসির উদ্দিন। আমরা ভোট কেন্দ্রে উপস্থিত হব এবং শরীয়তপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর নিজ উপজেলা গোসাইরহাটে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক KM সিদ্দিক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 3 আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মিয়া নুরউদ্দিন আহমেদ অপু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ডাক্তার AS কামাল উদ্দিন আহমেদ। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক TIM মহিতুন গনি মিন্টু, গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন সর্দার, গোসাইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালি এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল 1 গৌরনদী আগৈলছড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের ধানের শীষের প্রতীকের পক্ষে গৌরনদীতে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বার্থী ইউনিয়নের মোস্তারকান্দি উঠোন বৈঠক জগদীশ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট SM মনিরুজ্জামান। বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য খন্দকার কাউসার হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ নির্মল হালদার, বিশিষ্ট নাট্যকার অমল কৃষ্ণ রায়, বিএনপির পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জাকির হোসেন শরীফ সহ অন্যান্য হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। লক্ষ্মীপুর 2 আসনের 11 দলীয় জোটের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইয়া টানা 21 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার রাতে রায়পুর উপজেলা জামাতে ইসলামের কার্যালয়ে এই ঘোষণা দেওয়া হয়। ইশতেহারে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বেকার যুবকদের কর্মসংস্থান, সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, নদী খাল খনন, মৎস্য কৃষি উন্নয়ন, ভাতা কার্যক্রমের স্বচ্ছতা এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার অঙ্গীকার করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রচারণা জোরদার হয়েছে। বিকেলে ধানের শীষ প্রতীকের সমর্থনে গোবিন্দগঞ্জ পৌর ছাত্রদল একটি বিশাল মিছিল ও শোডাউন করে। পুরাতন বন্দর এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। এতে ছাত্রদল ও বিএনপির নেতারা বক্তব্য দেন এবং ধানের শীষের প্রার্থী শামীম কায়সার লিঙ্কনকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কুষ্টিয়া 2 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর পক্ষে ভেড়ামারা পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন। সভায় দলীয় ঐক্যের আহ্বান জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করা হয়। জনসভায় কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন। উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কাজী জাফরের মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদে ইয়াসমিন সহ অনেকে। পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশের জামায়াতে ইসলামীর ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় আলহাজ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজার হয়ে আলহাজ টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা 4 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামাতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান এবং পাবনা জেলা তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের। এছাড়া 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মেহেন্দিগঞ্জে বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরিশাল ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজীব আহসানের সমর্থনে একটি বড় জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় পাতারহাট সরকারি আরসি কলেজের মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন পেশার মানুষ মিছিল করে মঞ্চে উপস্থিত হন। জনসভা সঞ্চালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব আহমেদ সেলিম এবং সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শফিউদ্দিন শফি, সহসভাপতি সোহেল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রাম ২ আসনের বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ কুড়িগ্রামে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার পৌর শহরের নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের আউটার স্টেডিয়ামের সেনা ক্যাম্পে এই মহড়া আয়োজন করা হয়। এ সময় মেজর ইমরান সাংবাদিকদের জানান, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ সংসদ নির্বাচনে ভোটাররা যেন নিরবিচ্ছিন্নভাবে ভোট দিতে পারে সেজন্য যৌথ বাহিনী কাজ করে যাচ্ছে। কোথাও কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জেলা সীমান্তবর্তী ২টি উপজেলা ব্যতীত ৫টি উপজেলার ৪টি সংসদীয় আসনে প্রায় ৬০০ সেনা সদস্য নিয়োজিত থাকবে। এ সময় সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন উপস্থিত ছিলেন। পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়। যশোরের শার্শা বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে বিজিবি ২টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। সোমবার ভোরে পরিত্যক্ত একটি বাড়ির পাশ থেকে এসব অস্ত্র পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রের মূল্য প্রায় ২,১০,০০০ টাকা। অস্ত্রগুলো আইনগত ব্যবস্থার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সীমান্তে নজরদারি এবং অভিযান জোরদার থাকবে বলে জানিয়েছে বিজিবি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নেত্রকোনায় নির্বাচন পর্যবেক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের আজহার রোড এলাকায় সিডব্লিউডির আয়োজনে এই প্রশিক্ষণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা সদর উপজেলা বিএনপির কর্মকর্তা শিহাবুদ্দিন। প্রশিক্ষণ দেন নেত্রকোনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দীপঙ্কর কুমার সরকার। এতে ৬০ জন নারী এবং ৩০ জন পুরুষ সহ মোট ৯০ জন পর্যবেক্ষক অংশ নেন। আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী KM বাবর শোডাউন করেছে। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে হাজার হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় KM বাবর গোপালগঞ্জ ২ আসনের সকল স্তরের জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চায় এবং সকলকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীদের প্রচার প্রচারণা। সকালে কাকিনা বাজার এলাকায় লালমনিরহাট ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত গণসংযোগ করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে তিনি কৃষক এবং বেকার যুবকদের কল্যাণে কাজ করবেন। এ সময় কর্মী সমর্থকরা তার সাথে ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা অংশ হিসেবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নেত্রকোনা ৪ মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বিজয়ী করতে নির্বাচনের জনসভা অনুষ্ঠিত হয়েছে। মদন উপজেলার জাহাঙ্গীরপুর দেওয়ান বাজার মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় জামাত ইসলামের আমির সম্পর্কে সমালোচনা করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষ প্রতীকে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে দিনাজপুর। এই শেষ মুহূর্তে দেশের বড় দুই দল বিএনপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ ভোটারদের মন জয় করার জন্য নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন একের পর এক। সকাল 11টা থেকে মিছিলের শহরে পরিণত হয় দিনাজপুর শহর। কোন দল কত বড় মিছিলের শোডাউন করতে পারবে তার প্রতিযোগিতা শুরু হয়েছে। মিছিলের কারণে সাধারণ মানুষ প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন, কিন্তু কোনো দলেই জনগণকে দুর্ভোগের বিষয়টি কেউ গুরুত্ব দিচ্ছে না। দিনাজপুরে 6টি সংসদীয় আসনে জেতার জন্য বড় দুই দলের মরিয়া হয়ে উঠেছে। টাঙ্গাইল 3 ঘাটাইল আসনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় দিগড় ইউনিয়নের বাগুন্তা সামনা এলাকায় স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদের মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ হাসানুজ্জামান তরুণ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত সরকার নূপুর সহ আরও অনেকে। আর মাত্র কয়েক ঘন্টা পর বন্ধ হয়ে যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। তাই যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভোটারদের মন জয় করতে ঘাম ঝরাচ্ছেন প্রার্থী ও তার কর্মী সমর্থকরা। ফলে পটুয়াখালী 4 আসনের শেষ বারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা সহ সমাবেশে ছন্দের তালে নেচে গিয়ে মিষ্টি কথার ফুলঝুরি ফোটাচ্ছেন নির্বাচনে অংশগ্রহণকারীরা। মিছিল, মিটিং, সভায় দিচ্ছেন আশ্বাস, শোনাচ্ছেন আশার বাণী। আর শেষ দিনের প্রচার অভিযানে চলছে মাইকিং। নারী সমর্থকরা দল বেঁধে ছুটছেন পাড়া মহল্লায়। কলাপাড়া ও রাঙ্গাপালি উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 4 আসনে বিএনপি মনোনীত জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান এবং 11 দলীয় জোটের ডক্টর জহির উদ্দিন আহমেদ এই মোট 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নড়াইলের লোহাগড়া উপজেলার মোল্লার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত নড়াইল 2 আসনের প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকে লোকজন আসা শুরু করে বেলা গড়াতেই মাঠে লোক কানায় কানায় ভরে যায়। বিশাল জনসমুদ্রে বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা আবিদ, নড়াইল ও লোহাগড়ার বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। সন্ত্রাসী কার্যক্রম এবং নির্বাচন বানচাল প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি, র্যাব, পুলিশ, আনসারের সমন্বয়ে যৌথ বাহিনী এই মহড়া প্রদর্শন করে। মহড়ায় সন্ত্রাস দমন সহ বিশৃঙ্খলা প্রতিরোধ এবং প্রতিকূল অবস্থা থেকে প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধার কার্যক্রম এই মহড়ার প্রদর্শন করা হয়। মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহিংসতা রোধে টহল জোরদার করেছে যৌথ বাহিনী। রোববার রাতে মাদারীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফিন সারওয়ারের নেতৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালায় যৌথ বাহিনী। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি বাসের ভেতর ও বক্স তল্লাশি করে সেনা ও বিজিবি। নির্বাচন পরবর্তীতে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে কাজ করছে একাধিক গোয়েন্দা টিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেষ নির্বাচনী গণমিছিল করেছে ঝিনাইদহ 2 আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী। দুপুরে গণমিছিল জনসমুদ্রে পরিণত হয়। জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা শহরের উজির আলী স্কুল মাঠে এসে জমায়েত করেন। বেলা 12:30টার দিকে শুরু হয় মিছিল। ব্যানার, ফেস্টুন এবং দলীয় প্রতীক সম্মিলিত পতাকা থেকে নেতাকর্মীরা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড়গুলো ঘুরে আসার পর একই স্থানে এসে শেষ হয়।
মাগুরার মোহাম্মদপুর উপজেলা 2025-26 অর্থ বছরে রবি মৌসুমে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠে দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার ধোয়াইল গ্রামের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাগুরা জেলার উপপরিচালক তাজুল ইসলাম এবং মোহাম্মদপুর উপজেলার কৃষি কর্মকর্তা পীযূষ রায়। অনুষ্ঠানে গাজর ফসলের কিওকরাডা জাতে চাষাবাদ উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়া আসনের 11 দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আতাউর রহমান সরকার বলেছেন, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। 4.5 কোটি তরুণ এই প্রথমবার ভোট দেবেন এবং অনেকে 17 বছর বয়সী নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ এবং দেশের উন্নয়নের নির্বাচন, পরিবর্তন এবং মানবিক বাংলাদেশের পথে যাত্রার সুযোগ। তিনি দাবি করেন, বিগত 54 বছরে দায়িত্বশীলরা দেশকে উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। দুর্নীতি ও শাসন ব্যবস্থার ব্যর্থতায় পিছিয়ে গেছে। একবার জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা জনগণকে খাদেম হয়ে সেবা করবে। চাঁদপুরের হাজীগঞ্জে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বৃহত্তর সুন্নি জোট সমর্থিত চেয়ার প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদির নেতৃত্বে নির্বাচনী জনসভা এবং গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ পশ্চিম বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সভায় তিনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবিদিন জুবায়ের। বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবিদিন জুবায়ের। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সহ অনেকে। জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে। সকালে মেলান্দহ উপজেলার দেউলাবাড়ি গ্রামে দেবপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একই এলাকার সুরজ শেখের ছেলে নূর নবী এবং আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বসত বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রামবাসী কয়েক দফা সালিশ করলেও তাদের কলহ থামেনি। আজ সকালে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ছোট ভাই আলম ক্ষিপ্ত হয়ে বড় ভাই নুরনবীকে ছুরিকাঘাত করে। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় নুরনবীকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জের দৌলতপুরে যৌথ বাহিনীর অভিযানে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত চকলেট এবং সন্দেশ ধ্বংস করা হয়েছে। দুপুরে দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার পরিষদের পাশের খালে ফেলে ও পুড়িয়ে জব্দকৃত 1 ট্রাক মেয়াদোত্তীর্ণ এসব অস্বাস্থ্যকর তৈরিকৃত চকলেট ধ্বংস করা হয়। প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত 4 ফেব্রুয়ারি উপজেলার ধামসরের নাটুয়াবাড়ি এলাকার উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী অভিযান ভেজাল বিরোধী পরিচালনা করে এবং শুভরাজ নামক এক ব্যক্তির কারখানা থেকে ট্রাক ভর্তি মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত চকলেট এবং সন্দেশ জব্দ করা হয়। পরে কারখানার মালিককে 3 লাখ টাকা জরিমানা করে খাদ্যে ভেজাল না করার শর্তে মুচলেকা দেওয়া হয়।